তালিকা নিচ্ছেন কোন কোন সাহাবী যুদ্ধের মধ্যে যাবে। এক একজন সাহাবীর নাম লেখাচ্ছে। যেমনি ভাবে আমরা কালেকশন করার সময় নাম লেখাই, সাহাবীরা নাম লেখাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নামটা লেখেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নামটা লেখেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নামটা লেখেন। এমন সময় একজন মহিলা দুধের বাচ্চা সবেমাত্র দুধ খায়, ওই দুধের বাচ্চাটা মসজিদে নববীর মধ্যে নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই সন্তানের নামটাও যুদ্ধের জন্য লেখান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা শুনে বলল, ও মহিলা, আমি তো এখানে খেলাধুলা করার জন্য নাম নিচ্ছি না, আমি এখানে তাদেরকে নিয়ে পার্টি দিব এই জন্য নাম নিচ্ছি না, যুদ্ধ করার জন্য নাম নিচ্ছি। যাদের শরীরের মধ্যে শক্তি আছে, ঈমান আছে, পরাশর যারা, তাদের নাম নিচ্ছি। তোমার দুধের সন্তান না তীর চালাতে পারবে, না ঘোড়ার উপর বসে থাকতে পারবে, ঘোড়া দৌড়াতে পারবে, শত্রুর সাথে না লড়াই করতে পারবে, না শত্রুর উপর আক্রমণ করতে পারবে। তোমার দুধের সন্তান কোনো কিছুই পারবে না। ওই ছোট্ট শিশুর মায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার দুধের সন্তান তীর চালাতে পারবে না, এটা আমি জানি। আমার দুধের সন্তান উটের উপর বসতে পারবে না, এটাও আমি জানি। কিন্তু গো নবীজি, আমি আমার এই দুধের সন্তানের নামটা আমি এই জন্যই লেখাচ্ছি, তার কারণ হলো শত্রুরা যখন আপনাকে লক্ষ্য করে তীর চালাবে, তখন আপনি আমার এই দুধের সন্তানটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज मिला साथ है अगर दिल में मजा हो। অন্তরের মধ্যে থাকতে হবে ভালোবাসা, অন্তরের মধ্যে থাকতে হবে ভালোবাসা। আমরা তো শুধু লাইলে মজদুর ঘটনা শুনেছি। লাইলে ছিল কালো, মাজদুর ছিল পাগল। লাইলের তো রাত্র তো কালোই হয়, আর মাজদুরের তো হলো পাগল। আগে একটা শব্দ, মাজদুরের বাবা কাবা শরীফের কাছে নিয়ে গেছে, সত্য ঘটনা। বলতেছে তুই কাবার গিলাফে ধরে বলবে তোর ভিতর থেকে যেন লাইলের ভালোবাসা দূর করে দেয়। যখন বাবা নিয়ে গেছে কাবা শরীফের কাছে, কাবা শরীফে নিয়ে যাওয়ার পর গিলাফে ধরে লাইল মাজদুর দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার ভিতরে লাইলের ভালোবাসা ঢুকায় দাও, ঢুকায় দাও। এটা হলো দুনিয়ার ভালোবাসা, সত্য ঘটনা। বাবা নিয়েছে, দোয়া করবে একভাবে। বাবা বলছে তোকে আনছি কেন, তুই করলে কি? তুই দোয়া করবে তোর ভিতর থেকে যেন লাইলের ভালোবাসা আল্লাহ বের করে দেয়। কাবার গিলাফে ধরে দোয়া করতে অবশ্যই দোয়া 100% কবুল হবে। ও দোয়া করছে, আল্লাহ আমার ভিতরে লাইলের ভালোবাসা ঢুকায় দাও। এই দোয়া করছে, উল্টা দোয়া করছে। লাইলির জন্য অনেকে পাগল হয়ে গিয়েছিল। তার সময় বাচ্চা বলে গুফতে লাইলা রা খলিফা কাতুই, গুফতে লাইলা রা খলিফা কাতুই, কাস্তে মাজনু শুদ পেরাশানু। কবি বলেন ওই এলাকার বাদশা ছিল, লাইলিকে বলতে চাই, লাইলি তুমি তো এত সুন্দর না, তাহলে তোমার জন্য কেন মাজনু এত পাগল? লাইলি বলল, বাদশাকে আপনি চুপ থাকেন, আপনার চোখের মধ্যে মাজনুনের চক্ষুটা আয়না লাগা দেখেন, আপনার দৃষ্টি দানো সুন্দর হবো। গুফতে লাইলা রা খলিফা কাতুই, কাস্তে মাজনু শুদ পেরাশানু গরিব। তখন লাইলি মজনুর ভালোবাসা এমন হয়ে গেল, অনেক কোয়ালিটির নকল লাইলি